দিচ্ছে মহা জল সংকট। এখন থেকেই জলের জন্য হাহাকার করছে সাধারণ মানুষ। হ্যাঁ, কলকাতার অফিস পাড়ায় দিনের পর দিন বাড়ছে পানীয় জলের সংকট। তাই এবার সরাসরি খবর পৌঁছে গেল মেয়র ফিরহাদ হাকিমের কানে। শীতের কলকাতায় কেন পানীয় জলের জন্য হাহাকার? কেনই বা অফিস পাড়ায় আচমকা পানীয় জলের সংকট দেখা দিচ্ছে? গরম নয়, ডিসেম্বরে জল নেই, প্রশ্নের মুখে কলকাতা পুরসভা। শীতের শহরে অস্বস্তি, চীনা বাজার থেকে চূড়া মার্কেট, জল নিয়ে ভোগান্তি চরমে। কলকাতার ব্যস্ত ওয়ার্ডে পানীয় জলের অকাল ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন। সাধারণত গ্রীষ্মকালে কলকাতায় পানীয় জলের সংকট নতুন কিছু নয়। প্রচন্ড গরমে জলের চাহিদা বেড়ে যাওয়ায় বহু এলাকাতেই জল সরবরাহে সমস্যা দেখা যায়। কিন্তু শীতের মরশুমে বিশেষ করে ডিসেম্বরে পানীয় জলের অভাবের অভিযোগ উঠে আসা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে উঠে এসেছে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে। বৃহস্পতিবার পুরসভার প্রশ্নোত্তর পর্বে ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক নিজের ওয়ার্ডের জল সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের প্রেশার ক্রমাগত কমে যাচ্ছে। বারবার বিষয়টি পুরসভার নজরে আনার চেষ্টা করা হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। সন্তোষ পাঠকের লিখিত প্রশ্নের উল্লেখ করা হয়, চীনা বাজার, ব্রাবন রোড, বনফিল্ড লেন, শায়নাগো স্ট্রিট, চূড়া মার্কেট সহ বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ নিয়ে চরম ভোগান্তি চলছে। দিনের পর দিন জলের চাপ কম থাকায় সাধারণ মানুষ নিত্যদিনের কাজে সমস্যায় পড়ছেন। এই সমস্যার প্রভাব শুধু ওই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে জানান তিনি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জীবিকার তাগিদে অফিস পাড়ায় কাজে আসেন। তাদের দৈনন্দিন কাজকর্মে জলের অভাব বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাউন্সিলরের প্রশ্নে আরও জানতে চাওয়া হয়, কবে ওই এলাকায় পানীয় জলের লাইনের মেরামতি হবে এবং কতদিনের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এই প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পরিস্থিতি ব্যাখ্যা দেন। মেয়র জানান, ওই এলাকায় গত কয়েক বছরে জনসংখ্যা এবং কর্মরত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন নতুন অফিস গড়ে ওঠায় জলের চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো এখনও পুরোপুরি আপডেটেড নয়। তিনি আরও বলেন, বর্তমানে ব্রাবন রোডের দিক দিয়ে যে জল ওই এলাকায় পৌঁছায় তা আর পর্যাপ্ত হচ্ছে না। ফলে দিনের কিছু সময় জলের চাপ খুব কমে যাচ্ছে এবং কোথাও কোথাও জলই পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানে পুরসভা নতুন পরিকল্পনা নিয়েছে বলেও জানান মেয়র। চ্যারিটি বাজারের দিক থেকে একটি নতুন পানীয় জলের লাইন এনে ওই এলাকায় জল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে জল পৌঁছানোর বিকল্প তৈরি হতে পারে। মেয়রের কথায় আগামী জানুয়ারি মাস থেকে এই নতুন লাইনের মাধ্যমে জল দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। কাজ সম্পূর্ণ হলে ব্রাবন রোড সহ আশেপাশের এলাকায় জলের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। পুরসভা মনে করছে, এই নতুন ব্যবস্থার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হবে। অফিস পাড়া হওয়ায় দিনের বেলায় যে অতিরিক্ত চাপ তৈরি হয় তা সামাল দেওয়া সহজ হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ৪৫ নম্বর ওয়ার্ডে শুধু বাণিজ্যিক এলাকা নয়, রয়েছে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ সরকারি দফতর, মহাকরণ, নবমহাকরণ, রাজভবন, বর্তমানে লোকভবন, পশ্চিমবঙ্গ বিধানসভা, কলকাতা হাইকোর্ট এবং ব্যাংকশাল কোর্টের মতো প্রতিষ্ঠানগুলি এই ওয়ার্ডের মধ্যেই অবস্থিত। এই সব দফতরের প্রতিদিন কয়েক লাখ মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। ফলে স্বাভাবিকভাবেই পানীয় জলের চাহিদা এখানে অনেক বেশি থাকে। গ্রীষ্মকালে সেই চাহিদা আরও বেড়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কলকাতা পুরসভার পানীয় জল বিভাগের আধিকারিকদের মতে, চ্যারিটি বাজার থেকে নতুন জল সরবরাহ শুরু হলে আগামী গ্রীষ্মে ওই এলাকায় পানীয় জলের সংকট আর থাকবে না। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে শীতেই শুরু হওয়া এই সমস্যা কতটা দ্রুত স্বস্তিতে রূপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।